আসসালামু আলাইকুম সুধী দর্শক, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। বরাবরের মতো আজকেও নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। বন্ধুরা, গত 2 পর্বে আমি ফেসবুকের মনিটাইজেশন নিয়ে দুটা এপিসোড করছিলাম। তো এটা করার উদ্দেশ্য হচ্ছে আসলে অনেকেই বিভিন্ন জায়গা থেকে ফোনে কেউ বা বাসায় এসে আসলে ফেসবুকের বিভিন্ন মানে বিষয় নিয়ে পরামর্শ নেওয়ার জন্য আর কি আমার কাছে আসে। তো যার কারণে আমি মনে করলাম যে আসলে এই বিষয়গুলো আসলে আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে মানে সবাইকে জানানো উচিত। তাই গত 2টা এপিসোড আমি করছিলাম যে ফেসবুকের বিভিন্ন সমস্যা নিয়ে। তো অনেকে আছে আসলে মনিটাইজ করতে পারতেছে না, মনিটাইজ হচ্ছে না, এই অভিযোগগুলো নিয়ে আসে। অনেকে আবার বলে যে মানে আমি তো রেগুলার ভিডিও আপলোড করতেছি, কিন্তু এখনো মনিটাইজ পাচ্ছি না। মানে অনেকগুলো সমস্যা নিয়ে আমার সাথে অনেক রেগুলার অনেকের সাথে কথা হয়। তো পরে চিন্তা করলাম যে যেহেতু আমি রেগুলার ব্লগ ভিডিও করি, আমার ভিডিও অনেকেই দেখে, তো কারো যদি উপকার হয়ে থাকে সেই কারণে আর কি আমি আর কি 2টা ভিডিও করছিলাম আর কি ফেসবুকের আপডেট এবং ফেসবুকের রুলস নিয়ে। যাই হোক, আমি ইদানিং ব্লগ ভিডিওগুলোই বেশি করি। মানে আমার যে খামার, আমি যে কৃষির সাথে ইনভলভ, হ্যাঁ, কৃষিকাজের কৃষি বিষয় নিয়ে আমি মূলত ব্লগ ভিডিওগুলো করি। তো এটার পাশাপাশি প্রয়োজন মনে করছি বিধায় এই 2টা করছি। হ্যাঁ, যদি ভবিষ্যতে আরও কেউ মানে অনুরোধ করে তাহলে আমি আমার অভিজ্ঞতা থেকে, ঠিক আছে, আমি আপনাদের সাথে সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারি। আপনাদেরকে আমার বাগানের আপডেট দেখাবো। তো কথা না বাড়িয়ে চলেন আমরা আজকে আমার বাগানের আপডেট দেখি। বন্ধুরা, আমি গত কয়েকদিন আগে মানে 1 সপ্তাহ আগে বেশ কিছু সুপারির চারা লাগাইছি। দেখেন সুপারির চারাগুলোর অবস্থা দেখেন, মানে অপুষ্টিকর হওয়ার কারণে এই গাছগুলোর এই অবস্থা হয়েছে। মানে এই চারাগুলোর মানে আমার ভুলগুলো কি হয়েছে সেই জিনিসগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। এই চারাগুলো মূলত যেই জায়গায় ছিল সেটা হচ্ছে যে এই যে এই জায়গাগুলোতে ছিল আর কি, মানে এই চারার ভিতরে ছিল। তো এই চারাগুলো মোটা হয়ে গেছে, কিন্তু ওই চারাগুলো মোটা হতে পারেনি, কারণ এই চারাগুলো ঠিকমতো রোদ পায়নি, ঠিকমতো খাবার পায়নি, যার কারণে এই চারাগুলো একেবারে দুর্বল হয়ে গেছে। তো এটা এর আগেই ট্রান্সফার করার দরকার ছিল, কিন্তু আমার ব্যস্ততার কারণে, আমি বাইরে থাকার কারণে এটা ট্রান্সফার করা হয়নি। তো এবছর আমি করলাম আর কি। ট্রান্সফার করে দেখেন এই অবস্থা। ঠিক আছে, তো সুপারি চারা মূলত আপনি প্রতি বছরে বছরে যদি এভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করেন তাহলে সুপারিটা আপনার মোটা হবে এবং ছোট গাছেই সুপারিটা ধরবে। তো এই কারণে আপনাদেরকে এই বিষয়টা শেয়ার করা যে আপনারা এই ভুলটা কখনো করবেন না। আমি যে ভুলটা করছি এই ভুলটা আপনারা কখনো করবেন না। সুপারির চারা আপনি যদি তৈরি করতে চান তাহলে আপনাকে প্রতি বছরে বছরে এটাকে উঠায় আরেক জায়গায় লাগাইতে হবে, উঠায় আরেক জায়গায় লাগাইতে হবে। এভাবে 3 বা 4 বার উঠায় লাগানোর পরে দেন আপনি ফাইনালি সারির মধ্যে লাগাই দিবেন, তাহলে আপনার গাছটা ছোটতেই ফল আসবে। তো আমার ব্যস্ততার কারণে আসলে আমি এই কাজটা করতে পারিনি, যার কারণে আজকে আমার এই প্রবলেমটা হলো। তো আপনারা এই জায়গাটাতে একটু সতর্কতা অবলম্বন করবেন। আর নিয়মিত আপনার সার, কীটনাশক এগুলো কিন্তু প্রয়োগ করতে হবে। তো নিয়মিত আপনি যখন সার, কীটনাশক আপনি যখন এই সুপারির চারাগুলোতে প্রয়োগ করবেন, তখন সুপারির চারাগুলো কিন্তু অটোমেটিকভাবে তার মানে স্বাস্থ্য ভালো হবে আর কি, তার গ্রোথ হবে, ঠিক আছে, মোটা হবে। এই জন্য মানে যে কোনো জিনিসের আসলে আমরা অনেক সময় বিভিন্ন কারণে কিন্তু আমরা পরিচর্যা করতে পারি না। তো আজকাল আসলে আবহাওয়া প্রেক্ষাপট সব কিছু মিলে যদি আপনি কোনো কিছুর পরিচর্যা ঠিক মতো না করেন তাহলে সেখান থেকে আসলে ভালো কিছু মানে আশা করা যায় না। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, দেখেন এটার কি অবস্থা।
দেখেন বন্ধু, এই চারাগুলো একটু পরিচর্যা করা হয়েছে। এগুলো কিন্তু প্রতি বছরে বছরে কিন্তু কি করা হয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা হয়েছে। এটা অলরেডি 3 বার ট্রান্সফার করা হয়েছে, যার কারণে এই চারাগুলো দেখেন এগুলো কিন্তু আহ, একটু ভিন্ন রকম হয়েছে, মানে একটু মোটা হয়ে গেছে। তো এই চারাটা ফাইনালি আগামী বছর আমরা সারির মধ্যে লাগাবো, ঠিক আছে। তো এই পাশের চারাটা দেখেন, এই চারাটা কিন্তু বেশি হেলদি হয়নি, কারণ এটা কিন্তু মানে উঠানো হয়নি। এটা এক সরাসরি সুপারি থেকে এই গাছটা উঠছে, যার কারণে এটার মানে স্বাস্থ্য দেখেন একেবারে নকটকা। আর এই পাশের গুলার দেখেন স্বাস্থ্য, এগুলোর কিন্তু ভালো হয়েছে, ঠিক আছে। তো এইটা আবার আমি এবছর এইখান থেকেই কিন্তু মাঝখানে মাঝখানে যেই চারাগুলো বেশি দুর্বল হয়েছে সেগুলো কিন্তু আমি ওই সাইডে লাগাইছি, ঠিক আছে। তো এইটা আবার আগামী বছর যখন এই বছর যখন থাকবে, আগামী বছর যখন এটাকে আবার ট্রান্সফার করবো, তখন কিন্তু অটোমেটিক ভাবে এই চারাটা কিন্তু বড় হয়ে যাবে। তো এটা আমার একটা ভুল ছিল, যে এটা আসলে আমি গত বছর এটা করতে পারিনি আর কি, আমার সময়ের কারণে। তো আপনারা এই ভুলটা কখনো করবেন না, কারণ আপনারা যদি মনে করেন যে আপনারা সুপারির চারা তৈরি করবেন, তাহলে সুপারির চারা তৈরি করতে গেলে প্রথমে আপনাকে যেই সুপারিটাকে নির্বাচন করতে হবে। অর্থাৎ আপনি ভালো জাতের সুপারি সেটাকে নির্বাচন করবেন। এবং সুপারিটা কখন নির্বাচন করবেন, যখন গাছে দেখবেন যে সুপারি শেষ, ঠিক আছে, সেই সময় সেই সময় আপনি সুপারিটা নির্বাচন করার পরে সুপারিটাকে আপনি সুন্দরভাবে মাটিতে স্থাপন করবেন। এবং মাটিটাকে অবশ্যই ভালোভাবে তৈরি করে নিতে হবে। সেখানে আপনার গোবর সার বা মানে পচা জাতীয় জিনিস আপনার সেই জায়গায় দিতে হবে, যাতে মাটিটা উর্বর থাকে। দেন আপনি সেই জায়গায় কি করবেন, সুপারিটা স্থাপন করবেন। সুপারিটা যখন আপনি বসাবেন, তখন আপনি সুপারিটা অবশ্যই খাড়া করে বসাবেন না, আপনি 500 করে বসাবেন। 500 করে বসাইলে আপনার প্রতিটা চারাই কিন্তু কি হবে, গজাবে। 1 বছর ওই জায়গায় থাকবে, দেন তারপর কি করবেন, আপনি আরেক জায়গায় ট্রান্সফার করবেন। এইভাবে আপনি প্রতি বছরে বছরে কি করবেন, ট্রান্সফার করবেন। ট্রান্সফার করলে আপনার যে সুপারির যে বডিটা আছে, এই বডিটা কি হবে, মোটা হবে। এইভাবে আপনি প্রতি বছরে বছরে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায়, আরেক জায়গা থেকে আরেক জায়গায় এইভাবে ট্রান্সফার করবেন। এইভাবে 2 বার 3 বার ট্রান্সফার করার পরে তারপরে আপনি লাইনে বসাবেন। দেখেন এই যে আমি এটা লাইনে বসাই দিছি, ঠিক আছে। এই যে এই চারাটা লাইনে বসাই দিছি, এটার 2-3 বার অলরেডি নড়ানো হয়ে গেছে, ঠিক আছে। এই যে এটা বসাইছি দেখেন, মানে যখন তার বডি হয়ে গেছে তখন আমি কি করছি, এটাকে বসাই দিছি। এইভাবে আপনারা সুপারি চারাগুলোকে স্থাপন করবেন। এই যে দেখেন, ঠিক আছে। আর আরেকটা জিনিস আপনাদেরকে অবগত করি, সেটা হচ্ছে যে যে কোনো জিনিস আসলে ছায়া সহজে হতে চায় না, হ্যাঁ, একটু রৌদ্র লাগে। তো আমার বাগানে আসলে ওইভাবে পর্যাপ্ত পরিমাণে রোদ নেই, কারণ বিভিন্ন ধরনের গাছ লাগানো। তো গাছ লাগার কারণে পর্যাপ্ত পরিমাণে রোদ না থাকার কারণে এটাও একটা কারণ যে চারাগুলো ভালো না হওয়ার। তো আপনারা যারা সুপারির চারা তৈরি করতে চাচ্ছেন, সেটা অবশ্যই এই যে এই জায়গাটা হলে খুব ভালো হয়। দেখেন এই জায়গাটার নির্বাচনটা কিন্তু আমার জন্য পারফেক্ট হয়েছে। তো আপনারা যারা সুপারি চারা করতে যাচ্ছেন, তারা এই ধরনের ফাঁকা জায়গা নির্বাচন করবেন। তাহলে রোদ ছায়া দুইটাই পাবে আর কি। যখন রোদের প্রয়োজন রোদ পাবে, যখন ছায়ার প্রয়োজন তখন ছায়া পাবে। তাহলে তার স্বাস্থ্যটা ভালো হবে। আর ঠিক সময় মতো আপনাকে সার দিতে হবে, মানে জৈব সারের পাশাপাশি রাসায়নিক সার, যেমন ইউরিয়া, টিএসপি, পটাশ, এগুলো আপনাকে দিতে হবে। অন্ততপক্ষে বছরে 1 বার হলেও দিতে হবে আর কি। আর সেটা দিবেন আপনার হলো শীতের সময়, অর্থাৎ বর্ষার পরে একটা দিয়ে দিবেন, আর বর্ষার শুরুতে একটা দিবেন, ঠিক আছে। মানে বর্ষার মানে শুরুতে যদি আপনি দেন, তাহলে সারা বছর বর্ষা পাবে, সারটা ধীরে 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 মাটির সাথে মিশে যাবে, এটা দ্রুত আপনার গাছে অ্যাডজাস্ট করবে। আর একটা হচ্ছে আপনি কারণ শীতকালে কিন্তু নিয়মিত কিন্তু সেচ দিতে হয়। তো সেক্ষেত্রেও কিন্তু সেখানে একটা পানির ব্যবহার থাকে। তো তখন আপনি যদি সার দিয়ে যদি রেগুলার পানি দেন, তাহলে দ্রুত এটা মাটির সাথে অ্যাডজাস্ট হয়ে গাছ এটা খেতে পারে। তো 2 সময়ে আপনারা চেষ্টা করবেন যে আপনার হলো এই যে রাসায়নিক সারটার সাথে গোবর, শুকনা গোবর,
এটা সুন্দরভাবে মিক্সার করে আপনি যদি নিড়ানির পরে ছিটাই দিয়ে পানি দেন, তাহলে গাছটা দ্রুত এটা খেতে পারবে। এইভাবে যদি আপনারা সুপারি গাছের পরিচর্যা করেন, মাশাআল্লাহ দেখবেন যে খুব অল্প সময়ের মধ্যে গাছের চেহারা একেবারে চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আপনাদেরকে আরও কয়েকটা চারা আমি দেখাই, যে চারাগুলো পরিচর্যার কারণে তার ফিগারগুলো কি হয়েছে। এই চারাটা দেখছেন, এই গাছটা কিন্তু বেশি বড় না, অথচ দেখেন তার বডি দেখেন, ঠিক আছে। এগুলো কিন্তু এই যে ঠিকমতো পরিচর্যা হয়েছে, যার কারণে এই গাছের বডিগুলো দেখেন কত মোটা হয়েছে। পরিচর্যা আসলে খুব ইম্পর্টেন্ট জিনিস। পরিচর্যা করলে আপনার দেন, এই যে একটা গাছ, এটার বডি দেখছেন, এগুলো কিন্তু আমার নতুন লাগানো গাছ, ঠিক আছে, আমার হাতের গাছ লাগানো, যার কারণে। আর এগুলো দেখেন, এই গাছটা কিন্তু এটা অনেক আগের, এটা আমার বাবার আমলের গাছ, বাবা লাগাইছে। ওই গাছটা পরিচর্যা করার কারণে গাছটার চেহারা হয়েছে একরকম, আর এটা ওই সময় পরিচর্যা হয়নি জন্য এটার বডিটা হয়েছে আরেক রকম। যার কারণে আপনাকে রেগুলার পরিচর্যা করতে হবে। যদি আপনি রেগুলার পরিচর্যা করেন, তাহলে আপনি এই গাছ থেকে ফল এবং মানে একটা হেলদি গাছ আপনি মানে পাবেন আর কি। আপনি যদি ঠিকমতো পরিচর্যা করেন, তাহলে গাছটা খুব হৃষ্টপুষ্ট হবে এবং অনেক ফল দিবে আর কি। যাই হোক বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।